তোমরা বড় ভাগ্যবান। তোমাদের হবু রাজা যেমন বীর তেমন দেখতেও সুদর্শন। প্রতিবেশী রাজ্যের কোন রাজকুমার আছে যে আমার মতন সুদর্শন, আমার মতন বীর? না, নেই। আমার পোশাক একই, আমার এই সর্বোত্তম পোশাকের এ কি হাল? এ হলো কি করে? মার্জনা করুন রাজকুমার, এই পোশাক কিভাবে ছিঁড়েছে তা জানা নেই। তবে হ্যাঁ, আমাদের রাজ্যেই এক দর্জি আছে যার হাতের কাজ অতি নিপুণ। যদি তাকে দিয়ে এই পোশাক রিপু করানো যায়, তবে তবে ধরতেও পারা যাবে না যে পোশাক কখনো ছিঁড়েছিল। তবে যাও, শিগগির যাও, এই পোশাক তাকে দিয়ে রিফু করিয়ে আনো। মখমলে কাপড়ের উপর সূক্ষ্ম জরির কাজ, আমার মতো নিপুণ দর্জি এ তল্লাটে কেউ আছে কি আর? এবার তা প্রমাণ দেওয়ার পালা। কে? আমি রাজ দরবার থেকে আসছি। আমাদের রাজকুমারের সব থেকে পছন্দের পোশাকটি খানিক ছিঁড়ে গেছে, আর রিফু করে আগের মতো করে দিতে হবে। দেখি কোথায় ছুঁড়েছে। ও, এ তো আমার বাঁ হাতের কাজ। দিন পোশাকটা, আর আপনি বাইরে গিয়ে বসুন। আমি আমার কাজ কারোর সামনে করি না। ঠিক আছে। কি চমৎকার পোশাক! পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেন খুঁজে খুঁজে সর্বোৎকৃষ্ট হিরে মাণিক্য এনে পোশাকটিতে বসানো হয়েছে। আহা, আহা, দেখে দেখে যেন চোখ জুড়িয়ে গেল। এই আমার কাজ শেষ হলো। এমন সুন্দর রিফু করেছি, কেউ দেখে ধরতেও পারবে না যে পোশাক আগে ছিঁড়ে গিয়েছিল। হ্যাঁ, যাই, লোকটিকে ডাক দিই। এমন একটি পোশাক যদি আমি পরতে পারতাম, তবে না জানি আমাকে কেমন দেখাতো। কিছুক্ষণ পরে ডাকি না হয় তাকে। বড় লোভ হচ্ছে পোশাকটি পরে রাখার। ভেতরে কেউ নেই, কেউ জানতেও পারবে না। বাবা 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 বাবা, এই যে ঠিক রাজপুত্রের মতো দেখাচ্ছে। এখন আমাকে দেখে কে দর্জির ছেলে বলে বুঝবে? আজকের আগে কখনো এমন পোশাক গায়ে তুলিনি। এই পোশাক যে খুলতে মন চাইছে না। না না না, এই পোশাক আমি খুলবো না। এই পোশাক আজ থেকে আমার। টাকা করে কি আছে দেখি, পালাতে হবে। পোশাক রিপু করতে এত সময় লাগার তো কথা নয়। একবার কি গিয়ে দেখবো? যাই। কি কাণ্ড! হ্যাঁ, এক সামান্য দর্জি হয়ে তুমি রাজকুমারের পোশাক পরেছো। এই খিড়কির দরজায় কি করছো? কি করছো? আজ থেকে পোশাক আমার। আমি আসছি, আর দেখা হবে না। এই কোথায় পালাচ্ছ? কোথায় পালাচ্ছ? এই পোশাক নিয়ে না ফিরলে রাজকুমার আর আমাকে আস্ত রাখবে না, গর্তে নিয়ে নেবে। খবরদার, খবরদার, পালিও না বলছি, পালিও না। তুমি নিস্তার পাবে না, নিস্তার পাবে না। তুমি নিজে তোমার ধর আর মাথার চিন্তা করো। না না না, এ হতে পারে না।
আমার সবচেয়ে প্রিয় পোশাক ওই দুষ্টু দর্জি নিয়ে পালালো। দৌড়তে দৌড়তে কোন নগরীতে চলে আসলাম আমি, হ্যাঁ? আজে বাহ, কি সুন্দর, অতি চমৎকার রাজ পোশাক। পোশাক থেকে হিরে মানিক চমকাচ্ছে, চোখে যেন তাক লেগে যাচ্ছে। ও ও, দুঃখিত, খেয়াল করিনি। না না, ঠিক আছে ঠিক আছে, আমিও তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আমি ওমার, সুলতানের ছেলে। ও, আপনি সুলতানের ছেলে? আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আমি যে সুলতানের ছেলে তা অনেকেই জানে না। কেন? আমার জন্মের সময় গণক বলেছিল যে 20 বছর বয়স পর্যন্ত নিজের রাজ্যে থাকলে আমার ভয়ানক বিপদ হবে। সেই জন্য বাবা আমাকে মামা বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, সেইখানে আমি মানুষ হয়েছি। এখন 20 বছর হয়ে গিয়েছে, তাই দেশে ফিরে যাচ্ছি। আচ্ছা, তুমি তো বড় হয়ে সেখানে কখনো যাওনি, কি করে সব চিনবে? এই রাস্তা ধরে কিছু দূর গেলে একটা মসজিদ দেখা যাবে, সেখানে বাবা আমার জন্য অপেক্ষা করবেন। এই যে তলোয়ার দেখছো, এটা মামা দিয়েছেন। তার সঙ্গে বাবার এই কথা আছে যে এই তলোয়ার দেখিয়ে আমি বলবো, যার আশায় বসে আছেন আমিই সেই। আর বাবা উত্তর করবেন, আল্লাহ তোমার মঙ্গল করুন, তাহলেই চেনা যাবে। বুঝলাম। কাছেই সরাইখানা আছে, ভোজন ওখানেই সারা যাক। চলো যাওয়া যাক। খাবার হবে? হবে, ভেতরে গিয়ে বসুন, দিয়ে আসছে। আজ রাতটা এই সরাইখানেতেই কোনোভাবে কাটিয়ে নেব। কাল ভোর হলেই ব্যাস বাবার সাথে দেখা হবে। কি বসে আছো যে, খাও। কি এত ভাবছো? হ্যাঁ, ভাবছি সুলতান যখন জানতে পারবেন যে তুমি তার ছেলে, কতই না খুশি হবেন তিনি। তুমি তারপর থেকে রাজপ্রাসাদে থাকা শুরু করবে, কত রাজকীয় খাবার, রাজকীয় পোশাক, কত আমোদ প্রমোদ। হ্যাঁ, তা তো হবেই। কি কোথায় গেল সে? কোথায় গেল? আরে আমার আমার তলোয়ার, তলোয়ার! আরে তার মানে বিশ্বাসঘাতকতা। আমাকে আমাকে তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। উনি তাহলে সুলতান? চেহারা আর পোশাক দেখে তো তাই মনে হচ্ছে। যার আশায় বসে আছেন আমি সেই। আল্লাহ তোমার মঙ্গল করুক। ওর কথা শুনবেন না, ও একটা জোচ্চোর। আমি আসল সুলতানের ছেলে। হ্যাঁ? আরে আরে ওটা একটা দর্জির ছেলে, পাগল নাকি? তাই অন যা তা বলে। এই কে আছো? ওটাকে পাগলা কারোতে রেখে দেওয়া যাবে? তবে এগিয়ে যাওয়া যাক।
ছেলে? এই যে আমাদের ছেলে। আমার ছেলের চেহারা তো এরকম ছিল না। এ তো আমার ছেলে নয়। আরে কুচি ছেলের মুখ কি আর তেমনই থাকে? বড় হয়ে চেহারা বদলে গেছে। না না, আমি কতবার আমার ছেলের মুখ স্বপ্নে দেখেছি, সে মুখ মোটেই এরকম নয়। আমি আপনার পুত্র। আমি আমি আপনার ছেলে, আমি আপনার ছেলে। ও একটা জোচ্চোর। ওগো, এই তো আমার ছেলে, একে আমি স্বপ্নে দেখেছি। সুলতানা, কি বাজে বকছো? এক দর্জির ছেলে, বদ্ধ উন্মাদ। প্রহরী, যাও ওকে গিয়ে পাগলা গারদে ছেড়ে এসো, যাও। আমি আমি সত্যি বলছি, আমাকে 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 ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি সত্যি বলছি। আমি পাগল নই, পাগল নই আমি। শেহজাদা, আমি শেহজাদা, আমি পাগল নই শেহজাদা, আমি পাগল নই, আমি পাগল নই। আমার মন বলছে সুলতান যাকে পাগল ভেবে পাগলা গারুতে বন্দি করেছে সেই আমার ছেলে। কিন্তু আমি এখন কি করব? আল্লাহ, একটা পথ দেখাও। পেয়েছি, পেয়েছি। সুলতান, সুলতান, কি হয়েছে সুলতানা? উত্তেজিত মনে হচ্ছে। আমার একটা শখ পূরণ করতে হবে সুলতান। রাগ পড়েছে তাহলে? হ্যাঁ সুলতান, সামনে আমার জন্মদিন। আমার একটা শখ হয়েছে যে তোমার ছেলেকে আর ওই পাগলা দর্জিকে দুটো ওড়না বুনতে দেব। যাত্রা ভালো হবে সেইটা আমার জন্মদিনে গায়ে দেব। সে তো বেশ কথা। দুজনের কাছেই ছুঁচ, সুতো, জড়ি, রেশম এসব পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এগুলো এগুলো কি? এসব সরঞ্জাম নিয়ে আসলে কেন? সুলতানের আদেশ, সুলতানার ইচ্ছে যে তোমাদের তৈরি করা ওড়নার মধ্যে যার ওড়না সবচাইতে সুন্দর হবে সেই ওড়না উনি জন্মদিনে পরবেন। বুঝেছ? হে আল্লাহ, হে আল্লাহ, এ কোন পরীক্ষার মুখে ফেললে? হে আল্লাহ। আসতে বলো তাদেরকে। কই দেখি আমার ওড়না। অনেক যত্ন নিয়ে বানিয়েছি এই ওড়না, দেখুন তো পছন্দ হয় নাকি। বাছা, তোমার হাতের সেলাই তো বড় চমৎকার, একেবারে ওস্তাদ দর্জির মতো। এমন সেলাই কোত্থেকে শিখলে বলো দেখি? এই রে, কি বলি এখন? মানে ওই মানে আর কি। তোমারটা কই বাছা? ক্ষমা করবেন, আমি আমি ওড়না প্রস্তুত করতে পারিনি। আমি সারা জীবন তলোয়ার চালাতেই শিখেছি, সুদ চালাতে তো জানি না। তোমরা এখন যাও। সুলতানার কথাই কি তবে ঠিক? এর বিহিত করতে পারে একমাত্র আদ্যিকালের বুড়ি। বসুন ওখানে। একটা দ্বিধার মধ্যে আমি আছি। কিছু বলতে হবে না, আপনার মনের প্রশ্ন আমি সব জানি, তার উত্তরের পথ আমি বাতলে দিচ্ছি।
ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ী চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে দেবী নমস্তুতে। আপনি বাড়ি গিয়ে ওদের দুজনকে বলুন এর মধ্যে একটা কৌটো পছন্দ করে নিতে। যে যা পছন্দ করবে তাতেই বোঝা যাবে কে আপনার ছেলে। আপনি আমাদের ডেকে পাঠিয়েছিলেন? আজ রাজ দরবারে অসংখ্য লোক আছে, এদের সামনে প্রমাণ হয়ে যাবে কে আমার ছেলে আর কে জোচ্চোর। কিভাবে? আমার হাতে দুটো কৌটো আছে, এই দুটো কৌটের মধ্যে তোমরা দুজন যে কোনো একটি কৌটো পছন্দ করে নাও। তারপর তারপর সবকিছু সকলের সামনে আসবে। আমি বলেছিলাম না ওই আমাদের ছেলে। মা 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 আমার ছেলে। এই রে, মনে হচ্ছে ধরা পড়ে গেলাম, এবারে পালাতে হবে। ধরো ওই জোচ্চোর দুষ্টু দর্জিকে, ও যেন এখান থেকে পালাতে না পারে। যাও। পালাতে হবে, পালা পালা দর্জি পালা।